আজকে বাবা দেহ ত্যাগ করেছিলেন। আজ কিন্তু 19শে জ্যৈষ্ঠ বুধবার, আজ 136তম লোকনাথ বাবা তিরোধান দিবস। আজকে কিন্তু আমি চলে এসেছি চাকলা লোকনাথ মন্দিরে। আজকের দিনে কিন্তু এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। আজকে পূজা পাঠ ও মন্ত্র উচ্চারণের মাধ্যমে কিন্তু লোকনাথ বাবাকে স্মরণ করা হয়। আজকে কিন্তু এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। এছাড়াও কিন্তু লোকনাথ তিরোধান দিবস উপলক্ষে কিন্তু আজকে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় এবং দূর দূরান্ত থেকে ভক্ত কিন্তু এখানে আসে পুজো দেওয়ার জন্য। আমার পিছনে ভিড়টা দেখে বুঝতেই পারছেন আজকে এখানে কত ভক্তের সমাগম। সুতরাং আজকে এখানে কেমনভাবে লোকনাথ বাবা তিরোধান দিবসে কত ভক্তের সমাগম হয়েছে এবং এখানে কী কী অনুষ্ঠান হচ্ছে চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক এখানে কত ভক্তের সমাগম হয়েছে এবং কী কী অনুষ্ঠান এখানে হচ্ছে। মন্দিরে ঢোকার এই হচ্ছে মূল গেট, আর মূল গেটের ঠিক রাস্তার ঠিক সামনেই কিন্তু আপনারা অনেক ফুলের দোকান ডালার দোকান পেয়ে যাবেন। কত কি দাম একটু শুনে নেবো। এখানে তোমার অনেক ফুলের মালা দেখতে পাচ্ছি আমি এখানে। এই মালাগুলো দাম কেমন আছে? হ্যাঁ, ডালার মালা দিয়েই পেয়ে যাবে মালাগুলো। ডালা আচ্ছা 101 থেকে শুরু, মানে 101, 200, 300 আপনি যেমন নেবেন তেমন কিন্তু আপনাদেরকে মালা দেওয়া হবে। এই যে এখানে কিন্তু পরপর সমস্ত মালা সাজানো আছে। আচ্ছা, প্রসাদে কি কি থাকবে? প্রসাদে আছে আপনার মিশ্রি আছে, নকুলদানা, বাতাসা, ধূপকাঠি, মোমবাতি, ফুল, বেলপাতা, মালা টালা দিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে। আচ্ছা, ধূপ, মিশ্রি, বেলপাতা, নকুলদানা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে মোটামুটি 100 টাকা থেকে শুরু, আপনি যত টাকা নিতে পারেন। 101, 210, 300 বিভিন্ন দামের কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু পরস্পর সাজানো, এখানে কিন্তু খুব সুন্দর ফুলের মালাগুলো দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু সিঙ্গেল মালাও বিক্রি হয়। এই সিঙ্গেল মালার দাম কত? আচ্ছা, সিঙ্গেল মালা কিন্তু 50 টাকা থেকে শুরু। 50 টাকা দিয়ে কিন্তু আপনারা সিঙ্গেল মালা পেয়ে যাবেন। আর এই হচ্ছে মন্দিরে ঢোকার যে মূল গেট, এই হচ্ছে মন্দিরে ঢোকার মূল গেট। আস্তে আস্তে কিন্তু মূল গেটের দিকে প্রবেশ করছি। আস্তে আস্তে মূল গেটের দিকে যাওয়া যাক। আর মূল গেটের দিকে ঢুকলে কিন্তু আপনারা যদি বাইক বা 4 চাকা আনেন তাহলে কিন্তু এখানে গ্যারেজ আছে। এখানে কিন্তু লেখা আছে 2 চাকা 10 টাকা, 4 চাকা 50 টাকা এবং 3 চাকা 30 টাকা, 6 চাকা 100 টাকা। এখানে কিন্তু আপনারা বাইক বা 4 চাকা কিন্তু আপনারা এখানে রাখতে পারেন। আর মূল মন্দিরের ঠিক পাশেই কিন্তু আছে যে ভোগের কুপন কাটার ঘর, সেই হচ্ছে ভোগের কুপন কাটার ঘর। এই হচ্ছে ভোগের কুপন কাটার ঘর, দান বিভাগ লেখা আছে এখানে। আর এখানে কত টাকা কি ভোগের ন্যায় চলুন সেটাও দেখে নেওয়া যাক একটু। এখানে কিন্তু দেখতে পাচ্ছি দান বিভাগের পাশে লেখা আছে খিচুড়ি ভোগ 40 টাকা, রাজভোগ 80 টাকা। এখানে কিন্তু খিচুড়ি ভোগ এবং রাজভোগ এছাড়াও একান্তে পুজো বিভিন্ন রকমের আছে এখানে। রাজভোগ বসে খাওয়া 80 টাকা, খিচুড়ি ভোগ বসে খাওয়া 40 টাকা, রাজভোগ পার্সেল 80 টাকা, খিচুড়ি ভোগ পার্সেল 40 টাকা, একান্তে পুজো প্রতিজন 100 টাকা। এখানে কিন্তু একদম লিস্ট দেওয়াই আছে। আর এখান থেকে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে। টিকিট কতক্ষণ দেওয়া হয়? হ্যাঁ, 1টা পর্যন্ত। আচ্ছা, টিকিট কিন্তু 1টা পর্যন্ত দেওয়া হয়। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের যে পুজোর বিবরণ এবং যে দক্ষিণা সেটা কিন্তু লেখা আছে এখানে। চলুন আস্তে আস্তে মূল মন্দিরের দিকে যাওয়া যাক। আজকে তিরোধান দিবস, সুতরাং আজকে কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম। চারিদিকে কিন্তু মন্ত্র উচ্চারণের মাধ্যমে খুব সুন্দরভাবে আজকের দিনটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আজকের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরের ভিতরটা। আর চারিদিকে কিন্তু মন্ত্র উচ্চারণ হচ্ছে। সুদেব ব্যানার্জি এই মন্দিরের একজন পুরোহিত। আগে মন্দির সকাল অনুষ্ঠান উপলক্ষে সারা দিন রাত খোলা, অন্যান্য দিন সকাল 6টায় খোলা হয়, একবারে রাত্রি 8টায় বন্ধ হয়। আজকে তিরোধান দিবস। আজকে বাবা দেহ ত্যাগ করেছিলেন। বাবা তো মহাপুরুষের দেহ ত্যাগ করেন না, যাই হোক তিনি সর্বদাই আছেন, থাকবেন। আর এই তিরোধান 136তম। আমাদের এই তারই জন্মস্থান মহাতীর্থ চাকলাধামে
দেখতেই পাচ্ছেন সকাল থেকে হাজার হাজার ভক্তের লাইন। বাবার পূজা দেবে, তাদেরও বিশ্বাস যে বাবার আশীর্বাদ পাবে। আজকে একটা বিশেষ দিন, তাই ভক্তরা বহু কষ্ট করে লাইন দিয়ে পুজো দিচ্ছে, বাবার আশীর্বাদ নিচ্ছে। বাবার মাথায় যে এখন খড়ের চাল আছে সেটা বলে কিছু একটু বলুন। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে লোকনাথ বাবা যখন জীবিত ছিলেন, লোকনাথ বাবার এখানেই ঘর ছিল। ওই ঘর ভেঙে যাবার পর মন্দিরটা তৈরি হয়েছে। বাবা যখন বসবাস করতেন তখন মাটির দেওয়াল আর বিচুলির ছাউনি ছিল। সেই সূত্র ধরে বাবা সমাধিস্থল লীলা খেলা বারুদি আশ্রম, সেখানেও ওই স্ট্রাকচারটা বজায় আছে। তাই এই ঢালাইয়ের পর আমাদের প্রতি বছর ওই বিচুলির ছাউনি দেওয়া হয়, চেঞ্জ করা হয়। লোকনাথ বাবার সম্পর্কে কিছু বলুন, মানে এখানে কি আমরা জন্মস্থান বা হ্যাঁ, লোকনাথ বাবার জন্মস্থান একদম ধ্রুব সত্য। লোকনাথ বাবা নিজের মুখে বলে গেছিলেন যে আমার বাড়ি চাকলা গ্রামে, থানা জেলা বারাসাত। বাবার নাম রাম নারায়ণ ঘোষাল, মাতার নাম কমলা দেবী। সেই সূত্র ধরে তারই ভিটার ওপর লোকনাথ বাবার মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এই লোকনাথ সেবাশ্রম শুধু পূজা পাঠ যোগ্য নয়, কিছু কিছু সেবামূলক কাজ করা হয়। যেমন ধরুন, আজকে দাতব্য চিকিৎসালয়ে বহু অভিজ্ঞ ডাক্তাররা এসেছেন। তারা বিনা পারিশ্রমিকে, কোনো পয়সা নেবেন, এরা ফ্রি সার্ভিস দেন, যথেষ্ট হেল্প করেন। কোনো ভক্তের অসুবিধা হলে ওনারা দেখেন। এছাড়া প্রতিদিনের জন্য আমাদের দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা আছে। লোকনাথ বাবা কিছু বাণী বলুন, বাণী দিয়ে শেষ করুন। আগে লোকনাথ বাবা কিছু বাণী। হ্যাঁ, লোকনাথ বাবার বাণীর মধ্যে একদম সারা পৃথিবীময় বাণী, যেটা হচ্ছে রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করব। এই যে মহাবাণী, সেই বাণী ধরেই জাতপাত নির্বিশেষে বাবার কাছে আসে বাবার আশীর্বাদ নিতে। আমরা পুরোহিত হিসাবে যতটা পারি বাবার চরণে মঙ্গল কামনা করে তাদের আশীর্বাদ দিই। জয় বাবা। মন্ত্র উচ্চারণ এক কিন্তু আজকের দিনে কিন্তু এক অপূর্ব মন্দিরের দৃশ্য দেখতেই পাচ্ছেন। চারিদিকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কিন্তু তিরোধান দিবস যে আজকের দিন, সেই দিনটা কিন্তু পালিত হচ্ছে এবং চারিদিকে কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম। চলুন আস্তে আস্তে মন্দিরটার বাইরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চলুন আস্তে আস্তে মূল মন্দিরের দিকে যাওয়া যাক। আজকে কিন্তু সকাল থেকেই পুজো হচ্ছে, সুতরাং পুরো একদম মন্ত্র উচ্চারণ আজকে কিন্তু এক অন্যভাবে দেখা যাচ্ছে চাকলা লোকনাথ মন্দির। আর লোকনাথ মন্দিরের ঠিক সামনে কিন্তু যে মাঠটা দেখছেন, এত বড় মাঠটা, এখানে কিন্তু অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে কিন্তু যে পুজো দেওয়ার লাইন, এদিকটা কিন্তু যে পুজো দেওয়ার লাইন। আজকে ত্রিধান দিবস উপলক্ষে শুধু পুজো দেওয়ার লাইনটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু হাজার হাজার ভক্ত কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। আর এই হচ্ছে মূল মন্দির। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু হচ্ছে। আর বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু এখানে কিন্তু ভক্তের সমাগম হয় এই অনুষ্ঠানের দিন। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু লাইন দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু হাজার হাজার ভক্তের কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু একজন লোকনাথ বাবা সেজে ঘুরে বেড়াচ্ছে। এই যে মূল মন্দিরের উপরে দেখছেন, এখানে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে।
সুতরাং এখানে কিন্তু মূল মন্দির ঠিক পাশে যে নাট মন্দির, আর নাট মন্দিরের উপরে কিন্তু আপনারা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে দেখতে পাবেন। হ্যাঁ বাবা, আমার নাম তাপস কয়াল, আমার বাড়ি দক্ষিণ রায়পুর মিলর মোড়। আমার বাড়ি, আমি এখানে বাবার বাণী ছড়াতে এসেছি। না, এখানে আমার আবির বিশ্বাস বলে একটা বন্ধু আছে, হোয়াটসঅ্যাপে কথা হয়, সেই আবির বিশ্বাস, ওর সঙ্গে ফোন করতে করতে আজ এখানে চলে এসেছি। আমার দুখানা মন্দির আছে, বাবা লোকনাথ মন্দির, সেখানে পূজা হচ্ছে এবং বাবার কৃপায় আমি কি জন্য এখানে এসেছি আমি নিজে জানি না, তবে লোকনাথ সর্বদেব দেবীর মধ্যে বিরাজমান। বাবা তোদের পায়ে ধরে আমি বলে যাচ্ছি, বাবা তোরা লোকনাথ নাম করবি, লোকনাথ নাম করলে তোদের বট বৃক্ষের মতন তোদের আয়ু হবে, রোগ শোক দুঃখ দুর্দশা সব দূর হবে। বাবা লোকনাথ বলেছে জীবের কুমতি ধ্বংস করে বাবা সুমতি দান করুন। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী, ভক্তের বাঞ্ছা পূর্ণ করো। জয় বাবা ব্রহ্মচারী, বিঘ্ন বিপদ ধ্বংস করো, জাতি পীড়া নাশ করো, হিংসার দেশ লয় করো, ধর্ম অর্থ মোক্ষ দাও, কামনা বাসনা পূর্ণ করো, ভক্তি মুক্তি পূরণ করো, শিরে আরো শান্তির বাড়ি। এই চাগলা গ্রামের সকল মানুষগণের মনের কামনা বাসনা পূর্ণ করে লোকনাথ ব্রহ্মচারী। বাবা তো বলেছে রে বাবা, রণে মনে জলে জঙ্গলে যখন বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি তোকে রক্ষা করিব। আমি কে তা তোকে জানার কোনো দরকার নেই, শুধু মন প্রাণ অন্তর দিয়ে আমার দয়া ভিক্ষা চাইবি, সেই দয়ার মধ্যে দিয়ে আমার শক্তি প্রবাহিত হবে। আমার বাড়ি এখানে নয় রে বাবা, আমার বাড়ি অনেক দূর, 200 কিলোমিটার দূর। আমি নর্থে আমার বাড়ি, লক্ষ্মীকান্তপুর থেকে নেবে মিলর মোড়ে আপনারা গেলে দেখতে পাবেন দুখানা মন্দির। আমার সেই মন্দিরে পুজো হচ্ছে। জানি না আজকে তোদের এখানে আমি এসে কি জন্য এখানে এসেছি। আমি কারোর কাছে পয়সা করি কিছু নিইনি, আর পয়সা করি কিছু নেবো না। আমি এই মোবাইলে ফটো আমি তোদের কাছে বিতরণ করতে এসেছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, বাবা লোকনাথের কৃপা লাভ করবেন। লোকনাথের কাছে সর্বসময় এইটুকুটাই আমি প্রার্থনা করব, জয় মা কালী, কালী কালী মহাকালী, কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করবেনি নারায়ণী নমস্তে। জয় মা কালী দেবী, জয় জয় বাবা লোকনাথের জয়, ওম বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শ্রী লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। সকল মানুষগণ লোকনাথ কৃপা লাভ করুক, এইটুকুটাই সর্বসময় আমি লোকনাথ বাবার কাছে প্রার্থনা করব। তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, লোকনাথ নাম তোরা করবি, লোকনাথ নাম তোরা করলে রোগ শোক ব্যাধি থেকে তোরা মুক্তি পাবি। ভূত প্রেত দেব দৈত্য বাবা লোকনাথের, না না বাবার পয়সা নিই না মা, আমি কারোর কাছে পয়সা নিই। জয় বাবা লোকনাথ। 19শে জ্যৈষ্ঠ বাবার মৃত্যু দিবস, বাবা মরেছিলেন, মৃত্যু হয়েছিল 11:45 এই মৃত্যু দিবসে বাবা লোকনাথ তোমার সকল ভক্ত যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। তুমি সকল ভক্তর ওপরে তুমি বাবা কৃপা বর্ষিত করো। বাবা লোকনাথ তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি তো মঙ্গলময়। বাবা সবাই মিলে বলো জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় 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 বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, লোকনাথ কৃপা লাভ করবেন। এটুকুটাই আমি সর্বসময় লোকনাথ বাবার কাছে প্রার্থনা করবো। জয় বাবা লোকনাথ। এখানে কিন্তু যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু হচ্ছে এখানে, এই যে, আর এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন লাইন কিন্তু এদিক থেকে ঘুরে কিন্তু লাইন এদিক থেকে যাচ্ছে। আর এখানে কিন্তু ধূপ জ্বালানোর যে স্থান, এখানে কিন্তু ধূপ জ্বালানোর স্থান। এখানে কিন্তু সবাই প্রদীপ এবং মোমবাতি দিচ্ছে। মন্দিরের ঠিক সামনে কিন্তু এই প্রদীপ এবং মোমবাতি দেওয়ার জায়গা আছে। এখানে কিন্তু সবাই মানত করছে, মন্দিরের ঠিক সামনে কিন্তু এই মানতের স্থানটা আছে। এখানে কিন্তু লাইন দিয়ে পুজো দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছে।
চলুন আস্তে আস্তে মূল মন্দিরের দিকে যাওয়া যাক। চলুন একটু বাবাকে একটু দর্শন করা যাক। মূল মন্দিরের ভিতরে কিন্তু বাবার যে মূল মূর্তি, সেই মূল মূর্তি আছে। চলুন আস্তে আস্তে মূল মূর্তির দিকে যাওয়া যাক। এখানে কিন্তু সকাল থেকে হোমযজ্ঞ চলছে। মূল মন্দিরের ঠিক সামনে কিন্তু এই হোমযজ্ঞটা চলে। এখানে কিন্তু পুজো নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। জগন্নাথের মূল মন্দিরের পাশে যে নাট মন্দির আছে, সেই নাট মন্দিরের দিকে একটু যাওয়া যাক। আর নাট মন্দিরের সামনেই কিন্তু ঠিক সুবিশাল নন্দী মহারাজ আছে। আর নাট মন্দিরের গায়ে যে পিলারগুলো, সেই পিলারগুলোতে কিন্তু এরকম শিবের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু আজ এখানে হাজার হাজার ভক্তের যে সমাগম, সেই সমাগম কিন্তু চোখে পড়ার মতন। মন্দিরটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানোর পাশাপাশি কিন্তু এখানে পূজা অর্চনা এবং ভক্তের সমাগম আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। আজকে ত্রিদান দিবস উপলক্ষে কিন্তু প্রত্যেক বছরই এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। আর এদিকে কিন্তু যে মন্দিরের গর্ভগৃহে পুজো দেওয়া, সেটা কিন্তু পুজো দেওয়ার লাইন এটা। এখানে কিন্তু ডন্ডিও কাটছে অনেকে, দেখতে পাচ্ছি। এখন কিন্তু ভোগ মন্দিরের ভিতরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কিন্তু পোলাও ভোগ আছে। আর খিচুড়ি ভোগ গ্রহণের সময় কিন্তু প্রতিদিন 1:30টার সময়, 1:30টার সময় গেট খুললে কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে, অর্থাৎ ভোগ ঘরের ভিতর হয়ে কিন্তু আপনাদেরকে ভোগ গ্রহণ করতে হবে। এটা হচ্ছে খিচুড়ি ভোগ গ্রহণের ঘর এইটা। তো খিচুড়ি ভোগ খাওয়ার ঘর এখানে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু যে রেলিং করা আছে, এখানে কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হয় এবং নিচে বসে কিন্তু খিচুড়ি ভোগ গ্রহণ করতে হয়। এখানে কিন্তু কয়েক হাজার হাজার মানুষে কিন্তু এখানে খিচুড়ি ভোগ গ্রহণ করে প্রত্যেক দিন। আর রাজভোগ খাওয়ার ঘর কিন্তু মূল মন্দিরের ঠিক পাশেই কিন্তু রাজভোগ খাওয়ার ঘর। আর খিচুড়ি ভোগ খাওয়ার ঘরের মধ্যেও কিন্তু এসি লাগানো আছে এবং রাজভোগ খাওয়া ঘরের মধ্যেও কিন্তু এসি লাগানো আছে।
খিচুড়ি খাওয়ার ঘরটা কিন্তু মন্দিরের ঠিক পিছন দিকেই, আর রাজভোগ খাওয়ার ঘর কিন্তু মন্দিরের ঠিক পাশেই। খিচুড়ি ভোগ বা রাজভোগ যে রন্ধনশালা, সেই রন্ধনশালায় কিন্তু আমি আস্তে আস্তে প্রবেশ করছি। এখানে কিন্তু খিচুড়ি ভোগ রান্না করা হয়। চলুন আজকে হাজার হাজার ভক্তের জন্য কেমন খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে চলুন সেটাই দেখা যাক। এখানে কিন্তু বড় বড় যে কড়াই, সেই কড়াই কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বড় বড় কড়াইতে কিন্তু খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বড় বড় কড়াইতে কিন্তু এখানে খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে। আর এখানে কিন্তু ঠিক পাশে কিন্তু কাটাকুটির যে কাজ, সেই কাজ কিন্তু এখানে চলছে। আজকে কত লোকের আয়োজন হচ্ছে? আজকে কিন্তু 700 থেকে 1000 লোকের আয়োজন করা হচ্ছে। এখানে কি শুধু খিচুড়ি ভোগই রান্না করা হয় না আরও অনেক কিছু রান্না করা হয়? আচ্ছা, আজকে কিন্তু সাদা ভাত, ডাল, খিচুড়ি সমস্ত কিছু কিন্তু রান্না করা হচ্ছে। খিচুড়ি ওদিকটাই হয়? আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু সাদা ভাত, ডাল সমস্ত কিছুই কিন্তু রান্না করা হচ্ছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন রান্না করা হচ্ছে। রান্নার কাজ কিন্তু এখানে এখন চলছে। এখানে কিন্তু যে তরকারি, সেই তরকারি কিন্তু এখানে রান্না করা হচ্ছে। হচ্ছে খিচুড়ি ভোগ ঘর। আর খিচুড়ি ভোগ ঘরের ঠিক পিছনেই কিন্তু এমন সুবিস্তীর্ণ বড় জায়গা করা হয়েছে ভক্তদের বসার জন্য এবং রাত্রি যাপন করার জন্য এবং খাওয়া দাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন সুবিস্তীর্ণ জায়গা কিন্তু এখানে করা হয়েছে ভক্তদের থাকার জন্য। আর আজকের দিন তিরোধান দিবস উপলক্ষে কিন্তু আজকে এখানে খিচুড়ি ভোগ ফ্রিতে দেওয়া হচ্ছে এবং যারা কুপন কাছে তাদের কিন্তু আলাদা করে মন্দিরের ঠিক পাশেই কিন্তু খাওয়ানোর ব্যবস্থা করানো হয়েছে। আর এই যে সামনেটা দেখছেন, এখানে কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। আর আপনারা যদি খিচুড়ি ভোগ পার্সেল নিতে যান আজকের দিনের জন্য, তাহলে কিন্তু 20 টাকা করে লাগছে খিচুড়ি ভোগ পার্সেলের জন্য। এখানে কিন্তু কন্টেনার দেওয়া হচ্ছে আর খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। এখানে কিন্তু আজকের দিনের জন্য খিচুড়ি ভোগ পার্সেল কিন্তু 20 টাকা করে নেওয়া হচ্ছে। আর তার ঠিক সামনেই কিন্তু খিচুড়ি ভোগ কিন্তু রান্না করা হচ্ছে। আজকে কিন্তু সকলের জন্যই ফ্রি খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, কারণ আজকে কিন্তু তিরোধান দিবস উপলক্ষে কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম। সুতরাং কিন্তু আজকের দিনের জন্য কিন্তু খিচুড়ি ভোগ সকলকে ফ্রিতে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু বড় বড় কড়াইতে কিন্তু খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু এখানে কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, এই যে। আর এখানে কিন্তু খিচুড়ি ভোগ দেখতেই পাচ্ছেন কত বড় কড়াইতে খিচুড়ি ভোগ ঢালা হচ্ছে। আর ওইদিকে কিন্তু কন্টিনিউ খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে, কারণ আজকে কিন্তু অনেক ভক্তের সমাগম হবে। সুতরাং কিন্তু খিচুড়ি ভোগ সকাল থেকেই কিন্তু রান্না করা হচ্ছে। আর এইদিকে ভিড়টা কিন্তু দেখতেই পাচ্ছেন কত ভিড় এখানে প্রসাদ নেওয়ার জন্য, কিন্তু এখানে অনেক ভিড় আছে আজকে। আর মন্দিরের ঠিক পিছনেই কিন্তু এরকম বিভিন্ন বাবার মূর্তি এবং বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে কিন্তু বসেছে। এখানে কিন্তু খেলা থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন। আর এখানে
এখানে কিন্তু একটা জলছত্র খোলা হয়েছে, মন্দিরের ঠিক পিছনেই কিন্তু জলছত্র খোলা হয়েছে। আপনার নাম? দীনেশ গিরি, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? শ্রীরাম নবদ্বীপ থেকে। আচ্ছা, আপনি কি আজকে যে ত্রিদোধন দিবস এই জন্য কি এসেছেন? হ্যাঁ, গতকাল রাত্রে এসেছি। আচ্ছা, ত্রিদোধন দিবস সম্পর্কে কিছু বলুন, কেন এসেছেন এখানে, কি জন্য এসেছেন? এখানে এসেছি বাবার উদ্দেশ্যে। আচ্ছা, বাবার, উনি একজন মহৎ, তাই ওনার আরাধনায় আমরা ওনার কাছে ওনাকে দর্শন করবার জন্য এসেছি। যাতে উনি আমাদের বাবা লোকনাথ বাক্যসিদ্ধা পুরুষ, উনি ওনাকে দর্শন করলে সব পাপ ক্ষয় হয়। তো উনি একটাই বাক্য, বাক্য ছাড়া উনি বাক্যসিদ্ধা পুরুষ, উনি যা বলবে ওই একটাই কথা, ওই এক কথাতেই তোমার সবকিছু পায়। আচ্ছা, আচ্ছা। এমনই ছিলেন তিনি। ওই ওনারই আরাধনা আমরা সব সময় করি। বাবা লোকনাথ, এখানে ওনার জন্মভিটি এটা। Swah,